হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আরও আজ এক নতুন রিং নিয়ে চলে এসেছি যে আপনি যার কথা ভেবে রিংটি দেখছেন সে আপনাকে নিয়ে অ্যাকচুয়ালি কী ভাবছে বা মিস করছে কি না বা কী করছে, কী ভাবনা চিন্তা কী সেটা দেখবো। ওকে, দুদিন রিডিং আসেনি, ভিডিও দিতে দেওয়া হয়নি। ওকে, সো চলুন দেখা যাক আপনার পার্টনার এনার্জি ফার্স্ট দেখা যাক। ওকে, এটা মনে রাখবেন জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। ওকে, সো জেনারেল মিনস হচ্ছে এটা হাজার জন দেখবে, হাজার জনের এনার্জি ম্যাচ করবে। ওকে, সো যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা ওনার জন্য ছেড়ে দেবেন, বিকজ এটা আপনার পার্সোনাল রিডিং নয়। টাইমলেস মিনিং হলো এই রিডিংটা আপনার সামনে যখনই আসবে না কেন জানবেন ইউনিভার্স থেকে কেউ না কোনো মেসেজ আপনাকে দিয়ে চাইছে, তাই এই রিডিংটি আপনার সামনে এসেছে। ওকে, সো চলুন দেখা যাক আপনার এবং আপনার পার্টনারের সবথেকে বেশি আপনার পার্টনার আপনার কী ভাবছে। ফার্স্ট আপনার কিছু এনার্জি আমি এখানে দেখে নেব, বিকজ সেটা মেলাটাও খুব জরুরি। ওকে, সো চলুন এই ডেক থেকে দুটো নেব। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আচ্ছা কোন কোন ক্যাটাগরিতে পড়ছে এটা? মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, উইথড্র অ্যান্ড ক্রাশ, সবার জন্য রিডিং। ওকে, এটা কোনো স্পেসিফিক নয় যে এর জন্যই, সো সব ক্যাটাগরিতেই পড়ছে। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, এখানে শুধু এনার্জি রিড হয়। ওকে, জাতি ধর্ম নির্বিশেষে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউজের জন্য কি এনার্জি এই মুহূর্তে? ইউনিভার্স, ফার্স্টেই ইউনিভার্স চলে এলো। ওয়াও, ফুলফিল অফ উইশেস। আচ্ছা, ডিসক্রিপশন। ওকে, এক মিনিট। স্যাটিসফাই। ওকে, পেশেন্স। এখানে আপনার এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি রিইউনিয়ন চাইছেন, আপনার পার্টনার সাথে নতুনভাবে সব কিছু শুরু করতে চাইছেন, অথবা নিউ পার্সনকে কেউ চাইছেন, নতুন মানুষকে আপনারা লাইফে চাইছেন, কেউ নতুন ব্যক্তি আপনার লাইফে আসুন, অনেকেই চাইছেন। অনেকে না ওয়েট করতে পারছেন না, আপনার পার্টনারের জন্য আপনি ওয়েট করে আছেন, আপনার মনে হচ্ছে অনেক ওয়েট করেছি আর আমি ওয়েট করতে পারবো না, আই এম ফেলিওর। কেন ভাবছেন ফেলিওর? স্বয়ং ইউনিভার্স এসছে। ইউনিভার্স যেটাই ঘটছে না কেন জানবেন ইউনিভার্স কিছু না কিছু কিছু শেখানোর জন্য আপনার সাথে এই সিচুয়েশন তৈরি হয়েছে। ইয়েস, আমি মানছি আপনার সঙ্গে প্রচুর ধরনের প্রবলেম হয়েছে, প্রচুর কষ্ট আপনি পাচ্ছেন এবং আপনাকে মানুষে দিয়ে যাচ্ছে। আপনি একজন নয়, অনেক মানুষের কাছ থেকেই অনেকভাবেই আপনি প্রবলেম ফেস করেছেন এবং আপনাকে সবাই কষ্ট দিয়েই চলে গেছে। আমি মানছি, আমি একদম সহমত, কিন্তু কোথাও না কোথাও ইউনিভার্স এখান থেকে আপনি শিক্ষা নিন, আপনাকে এখান থেকে শিক্ষা নিতে বলা হচ্ছে। হতে পারে এটা আপনার কার্মিক সিচুয়েশন ছিল, আপনার কর্মফল আপনি এটা পাচ্ছিলেন আগের জন্মের বা কোনো এক জন্মের। তো এখন সিচুয়েশন যেটা দেখতে পাচ্ছি আপনার উইশ কিন্তু ফুলফিল হতে দেখতে পাচ্ছি। তার জন্য কি করতে হবে? কিছু স্যাক্রিফাইস আপনাকে লাইফে মেবি করতে হতে পারে। ইমোশনাল, আপনি প্রচুর পরিমাণে ইমোশনাল হলে চলবে না। আপনি সত্যির মুখোমুখি হন, আপনি না মানে ঘুরিয়ে নাক দেখান, আপনি সেই কাজটাই করেন, অথচ এমন একটা সিচুয়েশন তৈরি করেন যে কোথাও না কোথাও আপনাকে সে কাজটা করতেই হয়, কিন্তু আপনি প্রথমে ডিনাই করে দেন। তো প্রথমেই আপনাকে বলছি স্যাক্রিফাইস যখন আমাকে করতে হবে তখন আমাকে স্যাক্রিফাইস করিয়ে এগিয়ে যেতে হবে। কিছু স্যাক্রিফাইস অবভিয়াসলি আপনাকে করতে হবে। ইউনিভার্স বলছে পেশেন্স রাখতে। ইউনিভার্স কি বলছে? আপনাকে পেশেন্স রাখতে। ইয়েস, ইউনিভার্সও বলছে আপনার কঠিন টাইম চলছে, আপনি এখান থেকে শিক্ষা নিন, কিন্তু পেশেন্স রাখুন। আপনি পেশেন্স হারিয়ে ফেলছেন। এখানে পেশেন্স রেখে কোথাও না কোথাও আপনাকে যত কষ্টই হোক না কেন আপনার দ্বারাই সব কিছু হবে। আপনার ক্রান চাকরা হিল হবে, আপনার হার্ট চাকরা হিল হবে, কোথাও না কোথাও হিল অলরেডি চালু হয়ে গেছে। প্রচুর আপনার শত্রু আছে এবং শত্রু ঈর্ষা আপনাকে প্রচুর পরিমাণে করে, আপনাকে বহুজন ফলো করে বা কেউ ফলো করে, কোনো এক ব্যক্তি, মাস্ক পরা ব্যক্তি, যে আপনার কাছে তো ভালো সাজে কিন্তু আপনার পেছনে সব থেকে ছুরি মারে বা আপনার বিরুদ্ধে গিয়ে কথাবার্তা বলে বা আপনার বিরুদ্ধে লোককে ভুলভাল বোঝায়। আপনার এমনও শত্রু আছে, আপনার ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, সমাজের কোনো ব্যক্তি হতে পারে, এনিথিং, যে কেউ হতে পারে, আপনার কোনো কাছের মানুষও হতে পারে। ওকে, এখানে কারো আমি লাভ, নিউ বিগিনিং, ফ্রেশ স্টার্ট, রিইউনিয়ন, ফ্রুটফুল রেজাল্ট, গ্রোথ, অনেক কিছু আসতে দেখতে পাচ্ছি। কারণ এই তিনটে কার্ড, প্রবলেম আপনার এই চারটে কার্ডে। ওকে, যেগুলো আপনি ওভারকাম করতে পারলে, ওয়েট করতে পারলে, পেশেন্স রাখতে পারলে, শত্রুকে সমানভাবে জবাব দিতে পারলে, জবাব মানে মুখের ওপর জবাব নয়, কাজে করে কিছু দেখানো যদি করতে পারেন, তাহলে আপনার মধ্যে পেশেন্স আসবে কোথাও না কোথাও, তাহলে আপনার উইশ ফুলফিল হবে, আপনি যেটাই চাইছেন সব কিছুই পাবেন। কিছু নাম্বারস বলছি যেটা ইম্পর্টেন্ট, নাম্বার 1, নাম্বার 7, নাম্বার 14, নাম্বার 5, নাম্বার 21, হ্যাঁ একটা বলবো মেসেজ, নাম্বার 19, নাম্বার 16, নাম্বার 7, নাম্বার 12, নাম্বার 3। ইউনিভার্স এখানে বলছে ইউনিভার্সের ল ফলো করতে। ইউনিভার্সের ল কি?
ইউনিভার্সের ল হলো আপনি যেরকম ভাইব্রেশনে থাকবেন সেই রকম ভাইব্রেশন ইউনিভার্স সেন্ড করবে। কোনো কিছু বোঝে না ইউনিভার্স, আপনার ভাইব্রেশন হাই রাখুন। আপনি দেখুন এমনিতেই 88 পোর্টালে অনেক ফায়ার এলিমেন্ট, অ্যাকচুয়ালি ফায়ার এলিমেন্টের এনার্জি থাকবে, হাই ভাইব্রেশন থাকবে। তো এই ভাইব্রেশনটাকে একটু কমান। আপনার বুঝতে পারছি মনের ভেতর প্রচুর উতাল পাতাল চলছে, কিন্তু একটু থামান। ইউনিভার্স বলছে একটু থামান, আমার ওপর বিশ্বাস রাখুন, আমি সব কিছু ঠিক করবো। দেখুন এটা গোল চক্রা, চক্রা ঘুরছে, আপনারও দিন আসবে, আপনারও ভালো দিন আসবে। আপনি যা চাইছেন আমি সব দেবো, কিন্তু তার জন্য আপনাকে ওয়েট করতে হবে, পেশেন্স রাখতে হবে। ওকে, কিছু মান্থ আমি বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে। সেটা হলো ডিসেম্বর, অ্যান্ড হলো জুলাই, অ্যান্ড হলো সেপ্টেম্বর। জুলাই দুবার এসছে, 7 নাম্বার খুব ইম্পর্টেন্ট হতে পারে আপনার। 14 এসছে, অ্যান্ড 5 মানে হচ্ছে মে, জানুয়ারি, মার্চ। এই মান্থগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, এবার দেখব আপনাদের দুজনের সিচুয়েশন কি চলছে। ওকে, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, এই মুহূর্তে ওনাদের এনার্জি কি আছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স। চলুন, 6 অফ পেন্টিকেলস, 9 অফ সোয়ার্ডস, এটা আপনার এনার্জি। দ্য টাওয়ার, দ্য সান, দ্য হেরোফেন্ট, বটমে আছে কুইন অফ কাপস। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তার পার্টনার এনার্জি কি আছে। যার সাথে যতটা মিলবে ততটা নেবেন, বিকজ এটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। ওকে, আমার যারা ভিউজ আছেন, সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনার এনার্জি কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। 2 অফ পেন্টিকেলস, 3 অফ কাপস, ও দ্য লাভার্স, 7 অফ ওয়ান্স, 4 অফ কাপস, ফরগিভ করতে জানেন না কেন, দ্য হুইল অফ ফরচুন, পেজ অফ পেন্টিকেলস। আপনার পার্টনার আপনার থেকে কিছু লুকাচ্ছে, মেবি রিসেন্ট জানতে পেরেছেন, না এবার জানতে চলেছেন। আপনি এত কাণ্ড হয়ে গেল, আপনার পার্টনার অন্য জায়গায়, আপনার অন্য জায়গায় কোথাও বিয়ের ফিক্সড হচ্ছে। ওকে, রিসেন্ট বা বেশ কিছুদিন হতে পারে, কারো কারো 16 সপ্তাহ আগে, কারো কারো 2-3 মাস আগে, বা কারো কারো 9 মাস আগে আপনি জানতে পেরেছেন যে আপনার পার্টনার 6 মাসও আগেও হতে পারে আপনার পার্টনার অন্য জায়গায় কোথাও সেটেল হয়ে গেছে, তারপরে সিচুয়েশনে আছে, বিয়ে করে নিয়েছে, বা ওনার কাছে অপরচুনিটি চলে এসেছে। যার কারণে হয়তো হতে পারে আপনি যদি ম্যাড পার্সন হন, তার আলাদা একটা কাহিনী। সেটা হচ্ছে আপনি রিসেন্ট জানতে পেরেছেন যে আপনাকে ছাড়া ওনার লাইফে কেউ আছে। আর যারা আনম্যারিড আছেন, সিঙ্গেল আছেন, তাদের পার্টনার তো ধোকা দিয়েইছে, যার জন্য আপনি নিজেকে কোথাও বাধা ফিল করছেন এবং নিজেকে প্রচণ্ড কষ্ট ফিল করছেন, কারণ আপনি আপনার পার্টনারকে অন্যর সাথে দেখেছেন, অন্যর সাথে স্যাক্রিফাইস করতে হয়েছে, ওই জন্য স্যাক্রিফাইসটা এসেছিলো। আপনাকে সব কিছু জেনেও মুখ বন্ধ করে দেখতে হচ্ছে। আপনার অন্য জায়গায় কোথাও ম্যারেজ ফিক্সড হচ্ছে। যারা সিঙ্গেল আছেন, আপনি চান না অন্য জায়গায় ম্যারেজ ফিক্সড হতে, বাট কোথাও না কোথাও এখানে ম্যারেজ ফিক্সড হচ্ছে। আপনি এতদিন ধরে গিভ অ্যান্ড টেকে চলছিলেন না, এবার গিভ অ্যান্ড টেকে চলেছেন, বিকজ আপনি ওনার ধূর্ততা, ওনার থার্ড পার্টি সিচুয়েশন, ওনার আপনাকে ধোকা দেওয়া, কোথাও না কোথাও আপনাকে কষ্ট দিয়েছে। সানকে ক্লারিফাই, কারণ এখানে আপনি না কোথাও না কোথাও দ্য ডেথ অ্যান্ড 8 অফ সোয়ার্ডস, এখানে আপনি চাইছেন সম্পর্ক সুন্দরভাবে করতে, সুন্দর করে আবার নতুন করে আপনার পার্টনার আসুক, আপনার মনের ইচ্ছা, এটা কিন্তু মনের ইচ্ছা। ওকে, কার্ডগুলোকে সব দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে, সে বোল্ট রাখার জন্য না, ঠিক আছে আজকে থাক, কাল টিভি সাজিয়ে নেবো। এখানে কেন বলুন, দেখুন আপনার লাইফে আপনি চাইছেন, এটা হচ্ছে আপনার সাথে এটা সম্পর্ক কোথাও এন্ড, আপনি কোথাও একটা বাধা ফিল করছেন, কোথাও আপনি একটা গণ্ডির মধ্যে বাধা হয়ে গেছেন, আপনি কোথাও আর কিছু করতে পারছেন না, সিচুয়েশন আপনার বিপক্ষে চলছে এই মুহূর্তে, যেটা দেখতে পাচ্ছেন। কুইন অফ কাপস, বিকজ আপনি ইমোশনাল, আপনি প্রচুর পরিমাণে ইমোশনাল আপনার পার্টনারকে নিয়ে। আপনি এখনও চান, কেউ চান আপনার পার্টনারকে বাড়িতে না বলে বা কোনোভাবে বিয়ে করে নিতে, বা কেউ বিয়ে অলরেডি করে নিয়েছেন বাড়িতে না জানিয়ে, কিন্তু সিচুয়েশন এখন আপনার যে হাজব্যান্ড বা আপনার পার্টনার অন্য একটা রিলেশনশিপে চলে গেছে। কারণ আপনার পার্টনার লাইফে আমি দেখতে পাচ্ছি দুটো অপশন আছে, থার্ড পার্টি সিচুয়েশন আছে, এবং উনি কোথাও না কোথাও কনফিউশন যে আপনার সঙ্গে সিচুয়েশন ঠিক করবে নাকি ওনার থার্ড পার্টির সঙ্গে সিচুয়েশন থাকা উচিত। কারণ উনি নিজেই জানেন না উনি অ্যাকচুয়ালি ভালোবাসেন নাকি সম্পর্কটা গিভ অ্যান্ড টেকের, এটা উনি অ্যাকচুয়ালি নিজেও জানেন না। এখানে কোথাও না কোথাও আপনার পার্টনার আপনাকে ইম্পর্টেন্টই দেয় না, আপনি ওনার দিকে হাঁ করে তাকিয়ে থাকেন, কখন আপনাকে ইম্পর্টেন্ট দেবে, কখন আপনার কথা ভাববে। আপনার পার্টনার কোনো পাস্ট লাইফ আছে যেটা অতিরিক্ত ভাবনা চিন্তা করে পাস্ট লাইফ নিয়ে, যেখানে আপনার পার্টনার আপনার কাছে থাকে আর ভাবে ওনার পাস্ট লাইফের পার্টনারকে নিয়ে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন যে কোনো সিচুয়েশন হতে পারে। লাভার্সকে ক্লারিফাই করবো, দ্য লাভার্সকে ক্লারিফাই।
এস অফ পেন্টিকেল এন্ড জাস্টিস। ও মুখোশধারী ব্যক্তি, আপনি যার দিন ধরে ভাবতেন আপনার পার্টনার কিছু কিছু জনের জন্য, আপনার কিছু কিছু জনের জন্য আপনার পার্টনার ভাবতেন যে ভালোবাসে, কারণ কিন্তু মুখোশ আপনার সামনে খুলে গেছে। আর কিছু পার্সেন্ট মানুষ অ্যাট্রাকশন অন্য একটা ব্যক্তির ওপর, অন্য একজনকে ভালোবাসে, আপনি রিসেন্ট জানতে পেরেছেন এবং ভালোবাসেন কারণ ওনার আপনার থেকে উঁচু জায়গা বা টাকা পয়সা থাকতে পারে, জায়গা উঁচু হতে পারে, ওনার পাওয়ার পজিশন থাকতে পারে, উনি আপনার সঙ্গে থেকে বেটার হতে পারে। এখানে মানুষকে কোনোভাবেই দেখতে থেকে জাজ করা উচিত নয়, বাট ওনার চোখে আপনার থেকে উনি যার সাথে আছেন উনি ওনার কাছে পারফেক্ট। অনেকেরই কোর্ট কেস চলছে, আপনি এখন আপনার পার্টনারকে ভুলতে পারছেন না, বা হাজব্যান্ড পার্টনার যেই হয়ে থাকুন, ওয়াইফ যাই হয়ে থাকুন, আপনি এখনো ভুলতে পারছেন না। আপনার পার্টনার দিনের পর দিন মিথ্যা বলে গেছে, কারো দেখতে পাচ্ছি আপনার পার্টনার টাকা পয়সা দিয়ে খালাস, তার আর কিছু আপনাকে যে টাইম দেওয়া, আপনাকে ইম্পর্টেন্ট দেওয়া, আপনার দুটো কথা বলা, আপনার সঙ্গে গল্প করা, সেটা করেন। আপনাকে টাকা দিয়ে বা পয়সা দিয়ে মুখ বন্ধ করে রেখে দিয়ে উনি অন্য জায়গায় মুখ মারছেন, এরকম সিচুয়েশন। অনেকের পার্টনার এরকম ছিলেন না, আগে ছিলেন না, আগে এরকম টাইপের ছিলেন না, রিসেন্ট হয়েছে কিছু, কেউ 2 মাস আগে, কারো 10 মাস আগে সিচুয়েশন এরকম হয়েছে। আপনার পার্টনার আগে কিন্তু যথেষ্ট ভালোবাসা ছিল, আপনার প্রতি গিভেন ছিল, আপনার প্রতি একটা আকর্ষণ ব্যাপার ছিল, কিন্তু এখন আপনি মানুষটাকে চিনতে পারেন না, কোথাও না কোথাও মনে হয় মানুষটার মধ্যে মিস্টিয়াস। আমি এই মানুষটাকে চিনিই না, এই মানুষটা যেটাকে ভালোবেসেছিলাম সে সম্পূর্ণ আমার কাছে অজানা। সে তো আমাকে টাইম দিও, সে তো এত কিছু, তার কেরিয়ার দেখতো না, সে আমাকে ছাড়া কিছু বুঝতো না, এখন আমাকে ছেড়ে দিয়ে অন্য সব কিছু বোঝে, আমাকেই বোঝে না। এখন অ্যাকচুয়ালি এইটাই হয়েছে রিসেন্ট এনার্জি যেটা দেখতে পাচ্ছি। ওকে, তো আপনি এখানে কান্নাকাটি করে কোনো লাভ নেই, আপনি ঘরবন্দি করে কান্নাকাটি করে, টাওয়ারকে যদিও বা ক্লারিফাই করবো, এখানে কোথাও না কোথাও থার্ড পার্টি ইস্যু এবং আপনার লাইফে প্রচুর ঝড় ঝামেলা ঝঞ্ঝট চলছে, বাট আপনার পার্টনার বিন্দাস, আপনার পার্টনার বুঝতেই চাইছে না। আপনার অন্য জায়গায় বিয়ে ফিক্সড করা হচ্ছে, কিন্তু এখানে আপনার পার্টনার কোনো রকম কমিটমেন্ট না পাওয়ার ফলে না আপনি কিছু বলতেও পারছেন না। আপনি দেখুন, আপনি এখন আপনার পার্টনারের জন্য ওয়েট করছেন, আপনি ভাবছেন, টাকা পয়সাও দিয়েছেন, সব কিছু এফোর্ট দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু আপনি সেই এফোর্ট পাননি। আপনার পার্টনার বুদ্ধি দিয়ে কাজ করে গেছে আর আপনি মন থেকে কাজ করে গেছেন। আপনার পার্টনার নিজের কাজে ইম্পর্টেন্ট দিয়ে কাজ করে গেছে আর আপনি কাজ ফেলে ওনাকে ইম্পর্টেন্ট দিয়েছেন। এটাই আপনার দুজনের পার্থক্য। ওকে, 6 অফ পেন্টিকেলস। থার্ড পার্টি আপনার সঙ্গে প্রচুর ঝগড়া হয়, আপনার সঙ্গে আপনার পার্টনার ঝগড়া হয় বা হয়েছে, কারণ আপনি থাকতে পারেন, আপনি ম্যারিড পার্সন হতে পারেন, আপনি হয়তো আছেন কোনো একটা ব্যক্তির সঙ্গে, সেটা টক্সিক রিলেশনশিপ, আপনি চান আপনার পার্টনারের সঙ্গে থাকতে, কিন্তু এখানে কোথাও না কোথাও আপনি টক্সিক রিলেশনশিপে আছেন। কেউ না কেউ হতে পারেন আপনি ম্যারিড পার্সন, আপনি হাজব্যান্ড বা ওয়াইফের সাথে খুশ নয়, আপনার সম্পর্কটাই হয়তো কার্মিক, বা আপনার সম্পর্কটাই হলো টক্সিক রিলেশনশিপ, কিন্তু আপনি আপনার পার্টনারকে, এজন্য আপনার সাথে প্রচুর ঝগড়া ঝামেলাও হয়। আপনি এখন আর আপনার অ্যাকচুয়ালি যে আছে না, মানে তার সঙ্গে থাকতে চান না, আপনি কষ্ট করেই আছেন, আপনি অ্যাকচুয়ালি কষ্ট করেই এনার সাথে আছেন। আপনার সাথে প্রচুর ঝগড়া ঝামেলা হয়, আপনার পার্টনারের প্রচুর ঝগড়া ঝামেলা দেখতে পাচ্ছি, মানে আর আপনাকে ওয়েট করতে আপনার পার্টনারের জন্য, যারা ম্যারিড আছেন তাদের জন্য, আর যারা সিঙ্গেল আছে তাদের জন্য দেখতে পাচ্ছি আপনার, কারণ আমি দেখতে পাচ্ছি আপনি এখনও ভালোবাসেন, আর কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্টনার এখনও আপনাকে ভালোবাসে। একদম ঠিক বলছি, আপনার পার্টনার এখনও আপনাকে ভালোবাসে। আপনি যদি ভাবেন যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে না, সম্পূর্ণ ভুল ভাবেন। নেক্সট অ্যাকশন কি হতে চলেছে? আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তার পার্টনারের তরফ থেকে নেক্সট অ্যাকশন কি হতে চলেছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। Thank you so much. The High Priestess, Justice, 9 of Pentacles, Knight of Pentacles, Wheel of Fortune, 4 of Cups, Page of Swords, Queen of Pentacles, বটমে আছে 10 of Pentacles, এখানে এমপ্রেস। আপনার পার্টনার একটা অ্যাকশন নিতে চলেছে। আপনার পার্টনার প্রচুর স্টক করে, আপনাকে প্রচুর স্টক করে। এখানে আপনার পার্টনার দিক থেকে কোনো বললাম না, টাকা পয়সা অ্যাসোরাম দিয়ে আপনাকে অনেকের ক্ষেত্রে ভুলিয়ে দিয়েছে, আর অনেকের ক্ষেত্রে মানে উনি আপনাকে তো আছেনই, উনি জানেন যে আমার তো এ তো রইলো, এ তো কোথাও যাবে না, আপনাকে ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে। কারণ কেন বলুন তো নিয়েছে? আপনার জন্য, আপনার এই এনার্জির জন্য। আপনি না 24/7 আপনি ওনাকেই ভাবেন।
ওনাকে টাকা পয়সা দিক থেকে হেল্প করা থেকে আরম্ভ করে ওনাকে সব দিক থেকে আপনি হেল্প করে গেছেন, আর আপনার পার্টনার তার ফায়দা লুটে গেছে। ওনার এখন একটা টাইমে যখন আপনার সঙ্গে সম্পর্ক ছিল, ওনার একটা টাইম ছিল ওনার কাছে কিছুই ছিল না, আপনার জন্য উনি ওনার লাইফে সব কিছু হয়েছে, এখন আপনাকে ছেড়ে দিয়েছে। আপনাকে প্রচুর মিথ্যা কথা, মিস্টিয়াস, মিথ্যা বলা, লোকানো সব কিছু করতে শুরু করেছে। কারো কারো ক্ষেত্রে এখানে কোর্ট কেসও চলছে। কোথাও না কোথাও ভয় আপনার মধ্যে কাজ করছে। আপনি কোথাও অতীতকে নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করছেন, আর আপনার পার্টনার অতীত আপনাকে করে দিয়েছে, আপনাকে অতীত করে দিয়েছে। ওনার লাইফে নিউ পার্সন আসার জন্য আপনাকে অতীত করে দিয়েছেন। উনি অ্যাসরামে জীবনযাপন করছেন। এখানে ফ্যামিলি থেকে প্রেসার থাকতে পারে, ফ্যামিলির কোনো প্রবলেম থাকতে পারে, ফ্যামিলির টাকা পয়সা মেবি থাকেন, বা এখানে কোনো বেবি রিলেটেড প্রবলেম থাকতে পারে, ফাদার মাদার ইস্যু থাকতে পারে, কোনো ফ্যামিলি ম্যাটার থাকতে পারে, যেখানে এখানে বিশ্বাসের, ট্রাস্টের ব্যাপারও দেখতে পাচ্ছি। এখানে আপনার দুজনের মাঝে ট্রাস্ট হবেই স্বাভাবিকভাবে। দুজনের মধ্যে যে কেউ একজন যদি অন্য পথে যায়, সেখানে কোথাও না কোথাও আমরা বুঝতে পারি ট্রাস্ট এমনি ডগমগিয়ে যাবে। সো কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি এখানে কমপ্লিট জায়গা দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে কিছু জিনিস সম্পর্ক এন্ড করার কারণ হলো তার ফ্যামিলির জন্য। অনেকেরই ফ্যামিলির জন্য অ্যাকশন নিতে পারছে না। নেক্সট কি অ্যাকশন নিতে চলেছেন? ডেভিল এনার্জি। নো, অনেক জনের এখানে এই রিলেশন, টক্সিক রিলেশনশিপ। ভালো করে কোথাও না কোথাও এখানে আপনাদের সম্পর্ক কোথাও ডেঞ্জার, কোথাও না কোথাও না বিপদের সম্মুখীন হতে হয়েছে আপনাকে বা হতে চলেছেন। বি অ্যাওয়্যার। ওকে, আপনাকে ভালোবাসার ছলনা করে আপনার থেকে টাকা পয়সা সব কিছু লুটে নিয়েছে অথবা নিতে চলেছে। আপনি ইমোশনাল, আগে কীরকম ছিল আপনি না, ইম্যাচিওর। ওকে, ইম্যাচিওর, যার কারণে আপনি আপনার পার্টনারকে ভুলতে পারছেন না। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বহুজনের আছে এখানে। ম্যারিড পার্সন হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। আপনার পার্টনার আপনাকে যেভাবে চালায় আপনি সেভাবে চলেন। আপনার নিজের স্ট্রেংথ হারিয়ে ফেলেছেন কোথাও না কোথাও। আপনার পার্টনার আপনার ওয়ার্ল্ড, আপনার পার্টনার আপনার ওয়ার্ল্ড, আপনার সব কিছু, এভরিথিং। আপনি নিজের ওপর ডাউট করছেন, তাও আপনার পার্টনার ওপর ডাউট করতে পারছেন না কোথাও না কোথাও। আপনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নিজে এক জায়গায়, এক কোণা, না বন্ধু বান্ধব কোথাও যাচ্ছেন। আপনার পার্টনারকে আপনি বোঝাতে পারছেন না, আর আপনার পার্টনার আপনাকে বুঝছে না, এরকম সিচুয়েশন হয়ে আছে অনেকটাই। আপনি প্রচুর এফর্ট দিচ্ছেন এই সম্পর্কে, বাট আপনি জাজ পাচ্ছেন না। আপনার সাথে ইনজাস্টিস করা হচ্ছে। কারো কারো কোর্ট কেস, অনেক দিন ধরে কোর্ট কেস চলছে। মেবি 20 সপ্তাহ হতে পারে, কারো কারো 2 বছর হতে পারে, হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। আপনার জন্য অ্যাডভাইস কী আছে সেটা দেখে নেব ফার্স্ট। ওকে, অ্যাডভাইস দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স। অ্যাডভাইস, ও দুটো কার্ড এসছে, 1 মিনিট। দ্য আউটসাইডার, সিনোফিনিয়া, ওকে, চেঞ্জেস, রিপনেস, থান্ডারবোল্ট, দ্য রিবেল, পলিটিক্স, দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য মিস্টিয়াস অ্যান্ড লাভার্স। আপনার এক তরফের অনেকের ভালোবাসা আছে, আপনি ভালোবাসেন, আপনার সঙ্গে পলিটিক্স করা হচ্ছে। কেউ তো আপনার সাথে পলিটিক্স করছে। আপনি দুরকম সিচুয়েশনে ফেসে গেছেন, দু নৌকায় পা দিয়ে চলছেন। যে কোনো একটা জায়গায় সিচুয়েশন সেট করুন, কারণ আপনি ভাবছেন একটা সিচুয়েশনে আপনি ফেসে আছেন যেখান থেকে আপনি বেরোতে পারবেন না। বেরোতে অবভিয়াসলি পারবেন না। আপনার লাইফে চেঞ্জেস আসতে চলেছে, একটা ঝড় চলছে। আবারও বলছি, আপনার লাইফে ঝড় চলছে। আপনি মেডিট করুন, আপনি নেগেটিভ এনার্জিকে দূর করুন, কারণ এখানে রিবেল এসছে। নেগেটিভ এনার্জি, কোথাও না কোথাও নিজেকে খুব বাধা ফিল করছেন, কোনো টক্সিক রিলেশনশিপে আছেন, নয়তো বা আপনি এমন একটা সিচুয়েশনে ফেসে গেছেন যেখান থেকে আপনি বেরোনোর চেষ্টা করছেন, বাট বেরোতে পারছেন না। আপনার সাথে মুখোশধারী ব্যক্তি, আবারও বলছি, আগেও বলেছি, মুখোশধারী ব্যক্তি কিন্তু আপনার সামনে আছে, যাকে আপনি হয়তো আইডেন্টিফাই করতে পারছেন না, মেবি করেছেন বা করতে পারছেন না। পলিটিক্স খেলছে, আপনার সামনে ভালো দেখাচ্ছে, পেছনে গিয়ে আপনার পেছনে বিষ ঢালছে। এখানে ভালোবাসা আপনার আছে, আপনি না মনের মধ্যে প্রচুর কিছু জমিয়ে রেখেছেন ভালোবাসার মানুষের জন্য, কিছুই বলতে পারেন না মুখ খুলে। বলার আপনার কোথাও না কোথাও টোটালিটি, আপনি দুরকম সিচুয়েশনে ফেসে গেছেন। আপনি না পাচ্ছেন ভালোবাসার মানুষকে, না পাচ্ছেন যার সঙ্গে আছেন বা যে সিচুয়েশন আছেন সেই সিচুয়েশন থেকে আপনি বেরোতে। কারণ আপনার মধ্যে অনেক জিনিস আপনি না মানে একদম মিসার, আপনি একদম অনেক কিছু গ্রহণ করে, ভেতরের মধ্যে গ্রহণ করে রেখে দিয়েছেন। আর একসঙ্গে সব কিছু ঠিক করতে চান, সব রিলেশনশিপ ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে। একসঙ্গে সবাইকে ঠিক করা যায় না বাবা। সবার কাছে কি ভালো হওয়া যায়? আপনি কাউকে এটা শেয়ারও করতে পারছেন না, সাইলেন্টভাবে সাফারিং করছেন। আপনি রিইউনিয়ন চাইছেন, হারমানি চাইছেন আপনার পার্টনারের সাথে। এখানে কোনো একটা ব্যক্তির থেকে আপনি, এখানে সোলার প্লেক্সাস চাকরা হিলিং নেই। কোনো একটা বয়স্ক ব্যক্তি বা কোনো গুরুর সান্নিধ্য নিন, যেখান থেকে কারোর গাইডেন্স নেওয়ার আপনার দরকার আছে। আপনার ইমপ্রুভমেন্ট হতে চলেছে, হবে পরবর্তীকালে, বাট আপনাকে নিজেকে বুঝতে হবে হিলিংয়ের দরকার। দেখছেন অ্যাডভেঞ্চার এটাই বোঝাচ্ছে যে কোথাও না কোথাও আপনার 7 চাকরা হিলিংয়ের দরকার। আর আপনার সামনের রাস্তা, আপনার দেখুন এখানে রামধনু দেখতে পাচ্ছেন, 7টা কালার।
আপনার লাইফ কিন্তু পরবর্তীকালে বেটার হতে চলেছে, এটাই আপনার জন্য গাইডেন্স। আপনি এখানে পরপর এই চারটে যদি হিলিং করেন, আপনার এইগুলো সব কিছু হবে। অনেকে সোলমেট টুইন ফ্লেম জার্নিতে থাকার সম্ভাবনা আছেন, ওকে। তবে আপনার লাইফ চেঞ্জ হতে চলেছে। আপনি এতদিন যেরকম লাইফ লিড করছিলেন সেই লাইফ আর লিড করবেন না, আপনি কোথাও চেঞ্জ হতে চলেছেন, ওকে। পলিটিক্স হচ্ছে আপনার সাথে, আপনার পিছনে, সেটা ফ্যামিলি হোক, ফ্রেন্ডস হোক, যে কোনোভাবে আপনার সাথে পলিটিক্স হচ্ছে, পলিটিক্স প্রচুর পরিমাণে হচ্ছে, ওকে। এবার আমি দেখব, 1 মিনিট, রুনস থেকে অনেক দিন দেখি, এই রুনস বলছি চাম থেকে, হ্যাঁ রুনসও আনতে হবে না, রুনস রিডিংও দরকার আপনাদের, আনবো। এত ওকে, কিছু দিয়ে দেখে বলে দিই। কিছু জিনিসের চাবিকাঠি আপনার হাতে আছে, দেখুন কি। অ্যাঞ্জেল আপনাকে হেল্প করছে, অ্যাঞ্জেল দেখতে পাচ্ছেন, আমি এক জায়গায় সব করে দিচ্ছি। অ্যাঞ্জেল আপনাকে হেল্প করছে, ওকে। কারোর তো বিয়ে ফিক্সড হচ্ছে, 100% কারোর বিয়ে ফিক্সড হচ্ছে, এটা আপনার পার্টনার হোক বা আদার্স কোনো ব্যক্তি হোক, ওকে। গুড নিউজ আসতে চলেছে। কেউ ঘরে নতুন ডগি বা বিল্লি পুষেছেন বা আছে, বা কোনো নিউ বেবি আপনাদের লাইফে আসতে পারে, ওকে। সান, আপনার লাইফ ব্রাইট হতে চলেছে, ওকে। ডেঞ্জার, এখানে কিছু সমস্যা আপনার লাইফে হতে চলেছে, সো বি অ্যাওয়্যার, ওকে। গ্রোথ হতে চলেছে, অ্যাবান্ডেন্স আসতে চলেছে, বিকজ এখানে দুটো এসছে। কিছু জিনিসের সম্মান পেতে চলেছেন, ওকে। সম্মান পেয়ে চলেছেন। ঈশ্বরের হাত আপনার মাথার ওপর, দেখুন এখানে দেখতে পাচ্ছেন ঈশ্বরের হাত আপনার মাথার ওপর। একটু জুম করে দিতে হলে বুঝতে পারবেন। এবার জুম হচ্ছে না কেন, জানি না জুম হচ্ছে না কেন, ওকে। এখানে স্টারসিড হতে পারেন আপনারা, ওকে। গ্রোথ, এগেন গ্রোথ। কেউ বেবি গার্ল আপনার থাকতে পারে, ওকে। উইল অফ ফরচুন, ভাগ্য চেঞ্জ হতে চলেছে, অ্যাবান্ডেন্স আসতে চলেছে, অনেক সম্মান, এবং কেউ জব বা বিজনেসের ক্ষেত্রে খ্যাতি অর্জন করতে চলেছেন, ওকে। নিউ লাভ আসতে পারে, অথবা আপনার এক্স শুধরে ভালোবেসে আসতে পারে, ওকে। এখানে বেবি গার্ল, কারো টুইন্স বেবি গার্ল থাকার সম্ভাবনা আছে, বা টুইন্স বেবি থাকার সম্ভাবনা আছে, অথবা দু রকম মানুষের সাথে আপনি ডিল করছেন, ওকে। আপনার লাইফে গ্রোথ, এগেন গ্রোথ আসতে চলেছে, ওকে। যা নিচে পড়ে গেল, ওকে, তুলছি পরে, ওকে। এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিজের মানুষের সঙ্গে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে ডিসলাইক তো অপশন আছে, তাই না? অবশ্যই লাইক করবেন, আর পার্সোনালিটির জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হিলিং সেশনের জন্য। ওই নাম্বারই হিলিং, যদি আমার থেকে হিলিং আপনি করিয়ে নিতে চান, নিজের বডিকে হিলিং করে দেবো এবং হিলিং প্রসেস শিখিয়ে দেবো, সেই ক্ষেত্রে আপনি সেই হিসেবে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ওকে, পার্সোনালিটিংয়ের জন্য, ওকে। দেখা হচ্ছে নেক্সট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, কার সাথে কত রেজুনেট হলো সেটাও জানাবেন, কমেন্ট করবেন। আমার কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। আর হচ্ছে লাইক, এবং নতুন যারা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা অল করে রাখবেন, কারণ আমি লাইভেও আসি এবং রিডিংও দিই, এবং আমার ইয়েও আছে, কি বলে, শর্টসও আছে। সো ওকে, সব কিছু থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা অন করে রাখবেন, ওকে। দেখা হচ্ছে নেক্সট দিন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার থেকে অনেক ভালোবাসা নেবেন, পজিটিভ থাকবেন, ওকে, বাই।